এরকম একটি মজার ভর্তা কে না খেতে চায়। এরকম ভর্তা যদি ভাতের প্লেটে থাকে, প্লেটের ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকম একটি ভর্তা পেতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ পুরো ভিডিওতে ধাপে ধাপে ভর্তাটি না দেখলে ভর্তার পরিপূর্ণ টেস্টটি নিয়ে আসতে পারবেন না। বন্ধুরা, এমন একটি ভর্তা আমাদের চারপাশে ফেলনা জিনিস দিয়েই বানিয়েছি। দেখুন, অবহেলার এই কচুর ফুলটি দিয়ে আমি আজকে দুর্দান্ত স্বাদের একটি ভর্তা বানিয়েছি। বন্ধুরা, এই 4টি ফুল দিয়েই আমি আমার এই দুর্দান্ত মজার টেস্টের ভর্তাটি বানিয়ে নেব। এই ভর্তাটি বানানোর জন্য এই ফুলগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা, ভর্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ফুলকোগুলো বের করে নিয়ে আমি এই কচুর ফুলগুলো সুন্দর করে কেটে নিব। এই যে কচুর ফুলগুলো সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটি দিয়ে ফুল ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। কারণ ভর্তাতে থাকছে এমন একটি টিপস যা আমাদের ভর্তাকে দুর্দান্ত টেস্ট বাড়িয়ে দিবে। কচুর ফুলগুলো কেটে ধুয়ে সুন্দর করে একটি প্যানে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ প্রসেস করে নিব। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, 2টি রসুন এবং 1 পিস মাংস আর পেঁয়াজ। মাংসটা এখন সুন্দর করে স্লাইস করে কেটে নিব। মাংস কাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজগুলো কিউব করে কেটে নিব। এই পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলেই হবে, কারণ এইটা আমি বেরেস্তা বানাবো না। এই যে আমার পেঁয়াজ এবং মাংসর টুকরাটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব একদম রান্নায়। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই যে আমার কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ফুলগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দেখুন, একটু কালারটা গাঢ় হয়ে আসতেই আমি মরিচগুলো উঠে নিয়েছি। এখন একই প্যানে দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো একটু তেল দিয়ে ভেজে নিব, তাহলে মুরগির মাংসের যে গন্ধটা সেটা বের হয়ে যাবে। এখন পেঁয়াজ, রসুন এবং সুন্দর করে ভেজে নেব। নেওয়ার পর এখানে আমি একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না লাগে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু সিক্রেট মশলা। আমার এই সিক্রেট মশলাটা দিলে আদা বাটা, রসুন বাটা কিছুই দিতে হয় না। এখন এখানে দিয়ে দিলাম কচুর ফুলের সিদ্ধগুলো দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে দমে ভেজে নিব। এই যে দেখুন, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার কচুর ফুলগুলোতে লবণ দেওয়া ছিল, এই জন্য আমি আবার একটু লবণ দিলাম। এই যে আবারও ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আমার কচুর ফুলগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। এখন ভর্তা করার পালা। শুকনো মরিচগুলো সুন্দর করে বেটে নিব। আমি ভর্তা করার জন্য বাটনা নিয়েছি। আমি সাধারণত বাটনাতেই ভর্তা করে থাকি। মরিচগুলো কত সুন্দর বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন ভেজে রাখা সব উপকরণগুলো দিয়ে দিব। এখন এগুলো আমি আবারও বেটে নিব। এই যে সবগুলো উপকরণ এই মরিচগুলোর সঙ্গে বেটে নিচ্ছি। এই যে এভাবে সবগুলো মিহি করে বেটে নিলেই হয়ে যাবে আমার একটি দুর্দান্ত স্বাদের ভর্তা। এই ভর্তাটি তুলে নেওয়ার পর মনে হচ্ছিল পুরো বাটনাটাই আমি চেটেপুটে খেয়ে নিই। ভর্তার শেষে একটু দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তার টেস্ট বাড়ানোর জন্য সরিষার তেল অবশ্যই দিতে হবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে।